মধ্যপ্রাচ্যের যুদ্ধের ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে পুরো বিশ্বেই সমালোচিত রাষ্ট্র ইসরায়েলের ওপর। ইরানের ওপর আকস্মিক বিমান হামলা চালানোর পর এবার পাল্টা হামলা প্রতিহত করতে হিমশিম খাচ্ছে ইহুদি এই রাষ্ট্র। তেল আবিব জুড়ে সাইরেন আর ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের বিকট শব্দ, ধোঁয়ায় ছেয়ে গেছে ইসরায়েলের রাতের আকাশ। ইরান থেকে উড়ে আসা শত শত ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে ইসরায়েলের রাজধানীতে। ভেঙে পড়ে বেশ কিছু ভবন, হতাহতের চিৎকারে ভারী হয়ে আসে দখলদার দেশটির আকাশ। ইসরায়েল তাদের নিজস্ব আকাশ প্রতিরক্ষা সিস্টেম অ্যাক্টিভ করছে, কিন্তু পারে নাই। সকল কিছুকে ছেদ করে এক একটা পতাকা গিয়া পড়ছে রাজধানী তেল আবিবে। তেহরানের বদলে তেল আবিব কাঁপছে। অবশেষে ইরান দাবি করেছে তারা দুটো F-35 কে উড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, সঙ্গে নারী পাইলট, যেটা ইসরায়েলের পাইলট আক্রমণ করতে এসেছিল ইরানে, তাকেও গ্রেফতার করেছে। খুব গুরুত্বপূর্ণ একটি খবর। দ্বিতীয় খবর, জাতিসংঘে ইরান ইসরায়েল ইস্যুতে যে বৈঠকটি হয়েছিল নিরাপত্তা পরিষদে, সিদ্ধান্ত ছাড়া সেটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং রাতভর ইরান দখলদার দেশটির মধ্যে একাধিকবার আক্রমণ করেছে। সূত্র বলছে 4 দফা ইরান আক্রমণ করেছে দখলদার দেশটির ভেতরে, এবং দখলদাররাও পাল্টা ইরানে আক্রমণ করতে এসে এবং তারা ব্যাপক ইন্টারসেপ্টে আটকে গেছে। এবং ইরানের এই আক্রমণে তেল আবিব, জেরুজালেম সহ গুরুত্বপূর্ণ অনেকগুলো সামরিক বেজ, হেডকোয়ার্টার ইরান দখলদারদের ধ্বংস করেছে দাবি করেছে। এরকম সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। ইরান ইসরায়েল যুদ্ধের আগুনে কাঁপছে মধ্যপ্রাচ্য। ঘুরে দাঁড়ালো ইরান, রাতভর মিসাইল ঝড়, গর্তে ঢুকলো নেতানিয়াহু, 35 ইসরায়েলি সেনার খেল খতম, লন্ডভন্ড পুরো ইসরায়েল। ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। হামলা পাল্টা হামলা, একবার নয়, দুবার নয়, রাতভর। স্মরণকালের ইতিহাসে নজিরবিহীন এক রাত দেখল ইরান ইসরায়েল। শুরুটা করেছিল জায়নবাদীরা। শুক্রবার ইরানের পারমাণবিক অস্ত্রের উৎপাদন ঠেকানোর নাম করে দেশটিতে একের পর এক হামলা চালায় ইসরায়েল, যার শক্ত জবাবের হুঁশিয়ারি দেয় তেহরান। মধ্যরাতেই সে প্রতিশ্রুতির কঠোর বাস্তবায়ন দেখল তেল আবিব। ইরান থেকে উড়ে আসা শত শত ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে ইসরায়েলের রাজধানীতে। ভেঙে পড়ে বেশ কিছু ভবন, হতাহতের চিৎকারে ভারী হয়ে আসে দখলদার দেশটির আকাশ। আমার পেছনেই বেশ কিছু ভবন রয়েছে যা হামলায় বিধ্বস্ত হয়েছে। এখানে প্রচুর মানুষ আটকা পড়েছে। আমরা তাদের উদ্ধার করার চেষ্টা করছি, তবে ধ্বংসস্তূপ সরানো কঠিন হয়ে পড়েছে। আকস্মিক হামলার তীব্রতায় হতবিহ্বল হয়ে পড়ে আইডিএফ, আর নেতৃত্বে যার থাকার কথা সবার সামনে, সবার আগে তিনি দিলেন গা ঢাকা। হামলার পর মুহূর্তেই নিরাপদ আশ্রয়ে সরে যান নেতানিয়াহু। তবে কোথায় সে নিরাপদ স্থান, সেটি রাখা হয় অজ্ঞাত। আর এর মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কুমিরের কান্না কাঁদেন ইসরায়েলি দূত। ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এখনই তাদের না থামালে দুদিন পর পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছুড়বে। বিশ্বশান্তি ধরে রাখতে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখার অনুমোদন দেওয়া যাবে না। ভোরের আগে ফের ইরানের হামলা। এবারে শুধু তেল আবিব নয়, লন্ডভন্ড হয় জেরুজালেম সহ বড় কয়েকটি শহর। সাইরেনের শব্দে কেঁপে ওঠে হাইফা, এলিয়াত সহ বেশ কিছু এলাকা। মধ্য ইসরায়েলে হুড়মুড় করে ভেঙে পড়ে অসংখ্য ভবন, কয়েকটি আবাসন থেকে ভেসে আসে আগুনের লেলিহান শিখা। কয়েক মিনিট পরেই ইসরায়েল ফের হামলা চালায় ইরানে। এতে দেশটির মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগে যায়, ক্ষয়ক্ষতি হয় বেশ কিছু অঞ্চলে। এই হামলা পাল্টা হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে দুপক্ষই। তেল আবিব জুড়ে সাইরেন আর ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের বিকট শব্দ, ধোঁয়ায় ছেয়ে গেছে ইসরায়েলের রাতের আকাশ। ইসরায়েলি হামলার জবাবে শুক্রবার রাতেই অপারেশন ট্রুথ প্রমিস 3 চালায় ইরান। আঘাত হানে একাধিক সামরিক ও বেসামরিক স্থাপনায়। মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত অন্তত 3 দফায় ইসরায়েলের কেন্দ্রীয় শহর তেল আবিব, জেরুজালেমের রামাল্লায় ব্যাপক হামলা চালায় ইরান। দফায় দফায় তেহরান থেকে 150 থেকে 200 ব্যালিস্টিক
ক্ষেপণাস্ত্র সহ ড্রোন ছোড়া হয় বলে জানায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। সে সময় ইয়েমেন থেকেও ইসরায়েলের দিকে ধেয়ে আসে ক্ষেপণাস্ত্র। এসব মারণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের সহায়তায় তৎপর হয় দখলদারদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হামলায় একাধিক বেসামরিক স্থাপনার ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। ঘটনায় হতাহতদের চিকিৎসা নিশ্চিত করতে টহল দিতে দেখা যায় জরুরি স্বাস্থ্যকর্মীদের। ইরানের পাল্টা হামলার আভাসে ইসরায়েলের নাগরিকদের আগেই বাংকারের মতো নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় তেল আবিব প্রশাসন। এতে হামলার অনুপাতে জানমালের ক্ষয়ক্ষতি ঠেকানোকে এক ধরনের বিজয় হিসেবে দেখছে ইসরায়েল। হামলার সময় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীকে সঙ্গে নিয়ে বাংকারে অবস্থান নেয় দখলদার নেতানিয়াহু। এ সময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বাসস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইসরায়েল। হামলায় ইরানের নেতাদের ক্ষতি না হলেও ক্ষতিগ্রস্ত হয় পশ্চিমাঞ্চলের মেহেরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। গভীর রাতে নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে ওভাল অফিসে আলোচনায় বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানায়, তেল আবিবের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে আরব সাগর থেকে হেরি এস ট্রুম্যান মোতায়েনের সিদ্ধান্ত আসে এই আলোচনা থেকে। দুদেশের সামরিক সংঘাতের মধ্যেই জরুরি বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ইসরায়েল রাষ্ট্রীয় সন্ত্রাসবাদকে প্রতিফলিত করে, যা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে অভিযোগ তোলেন ইরানের দূত আমির সায়েদ ইরাভানি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একজোট হয়ে যারা ইরানে আগ্রাসন চালাচ্ছে তাদের কেউ ছাড় পাবে না। ইসরায়েলকে সমর্থন দেয়া, অপরাধকে উস্কে দিয়ে মানবতা বিরোধী কাজ করা ও আন্তর্জাতিক শান্তি ভঙ্গ করার শামিল। ইসরায়েল শুরু থেকেই অস্ত্র দিয়ে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছে। আমরা কোনো মতেই চাই না একটি বিধ্বংসী রেজিমের হাতে পারমাণবিক অস্ত্র তুলে দিতে। ইরান পরমাণু অস্ত্রের দ্বারপ্রান্তে ছিল, তাই আমরা নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছি। কূটনৈতিক পথে হেঁটেও ফায়দা হয়নি বলে মন্তব্য করেন ইসরায়েলি দূত ডেনি ট্যানন। এদিকে চলমান উত্তেজনা নিরসনে উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ সহ পুরো বিশ্ব। ঈদ মোবারক, সুখবর। তবে আমার কলিজা ভরে নাই। আমরা ইরানকে বলবো, তোমরা খেলা চালিয়ে যাও। প্রচারের দায়িত্ব, বিশ্বকে জানানোর দায়িত্বটা আমাদের, বাট আমরা উইকেট চাই। আমাদের যেই উইকেটগুলো পড়েছে, একদম প্রথম সারির 20 জন কমান্ডো, সেনা প্রধান, তারপর হচ্ছে আইআরজিসির প্রধান, আমরা এর বিনিময়ে 3 গুণ উইকেট চাই। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। আমি যখন নিউজটি করছি, বারবার নিউজ ফিডে ঘুরঘার করছি কখন কিছু ভালো খবর পাবো, কারণ কলিজার মধ্যে তো আগুন ধরে আছে। ইরানের আর কথা শুনতে চাই না, অ্যাকশন দেখতে চাই। কারণ এই ঘটনার পর যদি সমুচিত জবাব দেওয়া না হয়, তাহলে এর পরের বার ইসরায়েল যা ঘটাবে, ইরানকে আসলে ভিক্ষায় নামতে হবে। যাই হোক, আশা করি সেই জায়গা পর্যন্ত যাওয়া লাগবে না। একদিকে জর্ডান বাধ্য হোক অবাধ্য হোক, টেকনিক্যালি ইসরায়েলের দিকে ছড়ে যাওয়া ক্ষেপণাস্ত্রগুলোকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু সবগুলোকে পারে নাই। অপরদিকে ইসরায়েল তাদের নিজস্ব আকাশ প্রতিরক্ষা সিস্টেম অ্যাক্টিভ করছে, কিন্তু পারে নাই। সকল কিছুকে ছেদ করে এক একটা পতাকা গিয়া পড়ছে রাজধানী তেল আবিবে। তেহরানের মধ্যে তেল আবিব কাঁপছে। দর্শক, ইসরায়েলি অভিযানের পাল্টা জবাবে ক্ষেপণাস্ত্র অভিযান চালাচ্ছে ইরান। আর এই অভিযানের মধ্যে তেল আবিব রাজধানী সহ ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন পাচ্ছে এবং বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। খবর হচ্ছে আল জাজিরা। তেল আবিবের একটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। মানুষ দিকবিদিক ছোড়াছুড়ি করছে। সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা যায় ভবনের একাধিক ফ্ল্যাটে আপনার আগুন জ্বলছে এবং কালো ধোঁয়া বের হচ্ছে। এমনকি ভবনটির পাশে থাকা আরেকটি ভবনও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অপরদিকে ইসরায়েলি গণমাধ্যম হারেজ বলছে যে মধ্য ইসরায়েলে অন্তত 15 জন আহত হয়েছে। আমি ইরানরে বলি, বাবা তোমরা এই আউলা ঝাউলা অভিযান চালাইও না। সাধারণ মানুষরে মাইরা কোনো লাভ নাই, কারণ ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যেও অনেক মানুষ আছে যারা এই যুদ্ধটা চায় না, যারা এই নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাখছে। সুতরাং তাদেরকে হাত দেওয়া যাবে না। হাত দিলে কি হবে, বিশ্বজুড়ে এটা নেগেটিভিটি একটা ইফেক্ট তৈরি হবে। এমনিতেই ইরানের পক্ষে পশ্চিমা বিশ্বগুলো নাই, আর এই অভিযানগুলো উল্টাপাল্টা রেজাল্ট হবে। আমাদের দরকার কি, প্রথম সারির যে উইকেট গুলো আছে সেগুলো, যেমন ইরান যেহেতু বলছে তাদের কাছে ইসরায়েলের বিভিন্ন জিনিসপত্রের ছবি, নথি এমনকি তথ্য আছে কোথায় কোন জিনিসটা আছে। সো ইটস টাইম ওই জায়গাগুলোতে টার্গেট করে খেলতে হবে। এখন একবারে কি টার্গেট লেস খেলছে? না, অবশ্যই টার্গেট করে খেলছে, কিন্তু ঝামেলাটা যে জায়গায় পাকাচ্ছে যে জর্ডান অনেকগুলো আকাশ প্রতিরক্ষা সিস্টেম অ্যাক্টিভেট করে ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলোকে আটকে দিচ্ছে। পাশাপাশি যেহেতু ইরান জানিয়ে এই অভিযান চালাচ্ছে, এমনকি পাল্টা অভিযান চালাবে, সারা পৃথিবী বুঝে গেছে। এমনকি আমরা দেখছি নেতানিয়াহু অজ্ঞাত স্থানে তাদের দেশের বিভিন্ন শহরে স্কুল, কলেজ, এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ খাবার মজুত করতেছে। ইভেন
গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো, ওই জায়গাগুলোকে সিকিউর করা হয়েছে। যেই জায়গাগুলোকে প্রতিরক্ষা সিস্টেম দুর্বল, সেইখানের জনগণকে সরিয়ে নেওয়া হয়েছে। তার মানে ইসরায়েল একটা মোটামুটি প্রস্তুতিতে আছে। সো এই প্রস্তুতির মধ্যে ইরান যে যে জায়গাগুলোতে খেলতে চায়, সেইখানে খেলাটা আসলেই কিন্তু টাফ ইস্যু। বাট আমরা মনে করি ইরানের খেলতে হবে। কোনো এক্সকিউজ বুঝতে চাই না একজন ভক্ত হিসাবে, শুধু এতটুকু দেখতে চাই যে দৈনিক 100টা নিউজ করতে চাই, প্রচার করতে চাই, বাঘেরির বদলে উইয়াদেরকে চাই। এই ক্ষতি ভবন টবন দিয়া পুষাবে না। ইরানের 6 জন পরমাণু বিজ্ঞানী নাই হয়ে গেছে, স্থাপনাগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং লম্বা চূড়ো উইকেট ফেলতে হবে। চালাই যাও। আমি যখন নিউজটি করছি, কয়েক ধাপ অভিযানের আবারও ঘোষণা দিচ্ছে ইরান। দেখা যাক কি হয়। ইরানের প্রথম কৌশলটি ছিল তারা একটু সময় নেবে, কারণ তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলোকে মোসাদ ভেতরে প্রবেশ করে ধ্বংস করেছে এবং সেই ফুটেজ তারা দেখিয়েছে। ইরান বুঝতে পারেনি মানে তারা এই আক্রমণকে এত অল্প সময়ের মধ্যে এটাকে পরাজয়ের মধ্যে আটকে যাবে। এর কারণটা হলো ইরানের প্রস্তুতি ছিল দখলদারদের মোকাবেলা করার, এবং ইরান যাদেরকে এই দায়িত্বগুলো দিয়েছিল নেপথ্যে তারাই শত্রুদের হয়ে কাজ করেছে, এটা ইরানের জানা ছিল না। একটা বিষয় হলো যে আমি প্রায় সেই কথাগুলো আপনাদের বলি, আমার ঘরে 10 জন লোক আছে, আমার ঘরের ভেতর থেকে 3 জন যদি আমার বিশ্বাসঘাতক হয়, এই ঘরটিকে আর নিরাপদ থাকবে? এখন এটার ব্যর্থতা আমাকে নিতে হবে যে কেন আমার এই ঘরের 3 জন লোক বিশ্বাসঘাতক, বা বিশ্বাসঘাতককে কেনই বা আমি গুরুত্বপূর্ণ পদে বসাবো। এটা নিয়ে এখন আর আলোচনা করে লাভ নেই, কারণ যেটা হয়ে গেছে। তো ইরান তার প্রস্তুতিগুলো নিয়েছে এবং মার্কিন ঘাঁটিকে টার্গেট করে মিসাইল ছেদ করেছে, দখলদারদেরকে টার্গেট করে তাদের ডিমোনা, তাদের তেল আবিব, তাদের জেরুজালেম, তাদের হাইফা, সকল গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে সেট করে তারা মিসাইল সেট করেছিল। এবং আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলোকে ওভাবেই তারা বসিয়েছে যাতে করে তাদের পারমাণবিক প্রজেক্ট বা প্রকল্প ধ্বংস না হয়, তাদের সেনা হেডকোয়ার্টার ধ্বংস না হয়, IRGC প্রধান দপ্তর ধ্বংস না হয়, আয়াতুল্লাহ আলী খামেনি যে জায়গাটিতে আছে সেখানে কোনো আক্রমণ না হয়, এরকম সব সাজিয়ে রেখেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যাদেরকে এই দায়িত্বগুলো দেওয়া হয়েছে তাদের মধ্যে অর্থাৎ শস্যের ভেতরে ভূত লুকিয়েছিল। মোসাদ খুব অনায়াসে এই জায়গাগুলোতে প্রবেশ করে এবং একটা একটা করে ডিঅ্যাক্টিভ করে দেয়। এবং মোসাদ নিজে বা ইরানিদের সাথে মিলে, মানে ইরানের বিশ্বাসঘাতকদের সাথে একজোট হয়ে, একসাথে হয়ে ইরানের ভেতরে বসে তারা ড্রোন দিয়ে আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলোকে ধ্বংস করে, অকেজো করে দেয়। তো যখনই দখলদাররা আক্রমণ করে, অর্থাৎ দখলদাররা যখন কনফার্ম হয় যে তারা ইরানের ভেতরে তাদের মিশনের সাকসেস, যে তারা আকাশ প্রতিরক্ষা সিস্টেম অকেজো করেছে, রাডার সিস্টেম তারা লক করে দিয়েছে, মানে রাডার সিস্টেমকে জ্যাম করে দিয়েছে, এবং ইরান পাল্টা প্রতিশোধ নিতে পারবে না, বা ইসরায়েল যখন আক্রমণটা করবে তাদের যুদ্ধ বিমানকে ইন্টারসেপ্ট করার জন্য, তাদের কোন মিসাইলকে ইন্টারসেপ্টের জন্য ইরান আর পারছে না, ইরানকে সেভাবে অকেজো করা হয়েছে। দেন তখনই বিড়ালের জাতি আক্রমণ করেছে, মানে ইরানের হাত এবং চোখ বেঁধে রেখেছে গোপনে বিশ্বাসঘাতকদেরকে দিয়ে দখলদার দেশটি। তারপর তারা যখন বুঝতে পেরেছে যে আর কোনো সমস্যা নেই, তখন তারা 200 যুদ্ধ বিমান নিয়ে এসে ইরানের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে হিট করে। শুধু তাই নয়, এরপর তারা টার্গেট করে যে গুরুত্বপূর্ণ প্রায় 20 জন হাই অফিসিয়াল, সেনা প্রধান, IRGC প্রধান, বিমান বাহিনীর প্রধান, কল্পনা করেন যে বিমান বাহিনীর প্রধান সাম্প্রতিক গত 2 বছরে দখলদারদেরকে অনেক বড় আঘাত দিয়েছিল, এবং ইরান যে পরপর 2টো বড় আক্রমণ করেছিল, ট্রু প্রমিস 1 এবং 2, এটার নেতৃত্ব যে হাজিজাদে, আমির আলী হাজিজাদে দিয়েছিলেন, সেই বিমান বাহিনীর প্রধান তিনি নিহত হয়েছেন। একটি দেশের গুরুত্বপূর্ণ 3টি বাহিনীর 3টি সংস্থার প্রধানই শাহাদাত বরণ করেছেন, এবং এগুলোকে খুব পরিকল্পিত তাদের পাশের, ধরেন আমার যিনি বডিগার্ড বা আমার যিনি নিরাপত্তা প্রধান বা আমার যিনি ডান হাত, তিনি বিশ্বাসঘাতক হলে আমার কি আর রক্ষা আছে? তো এইভাবেই তাদেরকে পরিকল্পিত হত্যা করা হয়েছে। এরপরও ইরান থেমে যায়নি। ইরান আঘাতপ্রাপ্ত হয়ে হঠাৎ করে যখন তারা দেখলো যে এত বিশ্বাসঘাতকদের কারণে ইরান এত বড় ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন তারা আল্লাহর উপর ভরসা করে আবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করেছে। প্রথমে তারা 100 ড্রোন উড়িয়ে দিয়েছিল, ড্রোন উড়িয়ে দখলদারদেরকে অ্যাটাকের চেষ্টা করেছে। এর মধ্যে অধিকাংশই ইন্টারসেপ্ট হয়েছে, এরকম দাবি করেছে ইসরায়েল। কিন্তু কিছু জায়গায় আমরা দেখলাম আক্রমণ হয়েছে। এরপর দ্বিতীয় দফা ইরান আবারও আক্রমণ করে। দ্বিতীয় দফা ইরান আক্রমণ করে তেল আবিব এবং জেরুজালেম, এবং এই আক্রমণগুলো আমরা সোশ্যাল মিডিয়া কল্যাণে দেখেছি, বিভিন্ন টিআরটি ওয়ার্ল্ড, আল জাজিরায় দেখেছি যে ইরান যে শত শত মিসাইল মেরেছে, এই মিসাইলগুলো ব্যালিস্টিক বা হাইপারসোনিক
এই মিসাইল গুলো তেল আবিবের গুরুত্বপূর্ণ জায়গায় পড়ছে এবং ব্লাস্ট হচ্ছে। দুটো জিনিস বুঝতে হবে, যেগুলো ইন্টারসেপ্ট হয় মিসাইল, এগুলো আকাশে ইন্টারসেপ্ট হয়, অর্থাৎ ইরান যখন এই মিসাইল গুলো মারে এগুলো বায়ুমণ্ডলে চলে যায়, তো বায়ুমণ্ডল থেকে তার চেয়ে দ্বিগুণ গতি নিয়ে আবার সেটা টার্গেটকে আক্রমণের জন্য মুভ করে। তখন ইরানের আয়রন ডোম, প্যাট্রিয়ট কিংবা ইরানের থার্ড আকাশ প্রতিরক্ষা সিস্টেম, দুঃখিত ইসরায়েলের, তো এই সিস্টেমগুলো যখন বুঝতে পারে যে তাদের টেরিটরির মধ্যে প্রবেশ করছে শত্রুর মিসাইল, তখন অটোমেটিক ব্যাটারি থেকে লঞ্চ হয়ে যায় সেই মিসাইল গুলো, অর্থাৎ সেই প্রতিরক্ষা সিস্টেম থেকে, এবং এগুলো গিয়ে সেটাকে টক্কর দেয়। এবং এই মিসাইল গুলোর মধ্যে আকাশে খেলা চলে। ধরেন মিসাইল যখন বুঝতে পারে তার সামনে শত্রুর এন্টি মিসাইল আসছে, তখন সে মুভ করে, আবার সেই এন্টি মিসাইলও তাকে নিয়ে বিট করে, অর্থাৎ দুটো সোজা আসবে না, দুটার মধ্যে এরকম খেলাধুলা চলে। এরপর যার শক্তি বেশি বা যার সক্ষমতা বেশি সে বিজয়ী হয়, অর্থাৎ মিসাইল কখনো এন্টি মিসাইলে ধ্বংস হয়, কখনো সেই মিসাইল ওইটাকে বিট করে তার গতি দিয়ে গিয়ে টার্গেটে অ্যাটাক করে। তো ইরান যে দ্বিতীয় দফা আক্রমণগুলো করেছে, এই আক্রমণের সচিত্র ভিডিওগুলো ইতিমধ্যে হয়তো আপনারাও দেখেছেন, এগুলো ফেসবুক, এগুলো টুইটারে, এগুলো ইনস্টাগ্রামে, টেলিগ্রামে ছড়িয়ে পড়েছে। তো দেখা গেছে যে ইরানের যে মিসাইল গুলো ইরান মেরেছে এগুলোর অধিকাংশই ইন্টারসেপ্ট করতে পারেনি, যদিও আইডিএফ দাবি করেছে তারা ইন্টারসেপ্ট করেছে, কিন্তু আমরা যে ভিডিওগুলো দেখেছি স্বয়ং এগুলো ইসরায়েলের ভেতরে থাকা আরব ইসরায়েলিরা অথবা সাধারণ ইসরায়েলিরাই মোবাইলে ধারণ করেছে, একদম কারেক্টলি টাইম মেনশন করে, স্থান মেনশন করে সেগুলো দেখানো হয়েছে। এবং সেই ভিডিওতে আমরা দেখলাম, আমি দেখাতে পারলে ভালো হতো, কিন্তু এগুলো নিয়ে অনেক ঝামেলা। এর আগেও আমার ফেসবুকটা এরকম একটি ঘটনার জন্য প্রায় আজকে 2 বছরের কাছাকাছি এটাকে ডাউন করে দিছে। আমার ফেসবুকে আমার দর্শকরা খুব কম দেখতে পান, তো এই ছোট্ট একটা পিকচারের জন্য দেখা যায় যে সাইট ডাউন করে দেয়, এটাকে কি বলবো যে রেস্ট্রিকশনে ফেলে দেয়। তো যে কারণে চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য অনেক সময় ভিডিওগুলো দেখাতে পারি না। তো তাই আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি যে আসলে দৃশ্যটা কেমন। তো এরপরে দ্বিতীয় দফা আক্রমণে তেল আবিবের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমরা দেখছি যে শত শত মিসাইল ঢুকেছে এবং এর মধ্যে কয়েক ডজন একদম টার্গেটে পড়ে বিস্ফোরণ হয়েছে। এখন আপনি কেউ বলবে যে এটা ইন্টারসেপ্ট, না, ইন্টারসেপ্ট হবে আকাশে, ইন্টারসেপ্ট কখনো নিচে হয় না। এটা বায়ুমণ্ডল থেকে যখন নিচে মুভ করবে তখন এটা নিচ থেকে যখন ব্যাটারি থেকে সেই মিসাইলটা যাবে এটা আকাশেই বিস্ফোরণ হবে। আর যেটা আকাশে হবে না এবং ইন্টারসেপ্টের পজিশন থেকে নিচে নেমে আসবে, এটাকে আর ইন্টারসেপ্টের কোনো সুযোগ থাকে না, কারণ তখন যেই এন্টি মিসাইলটা মারা হয় আকাশ প্রতিরক্ষা সিস্টেম থেকে তার চেয়ে ওইটার স্পিড বেশি থাকে, কারণ এটা উপর থেকে বায়ুমণ্ডল থেকে নিচের দিকে আসে, তখন তার স্পিড আরো বেড়ে যায়। তো সেই হিসেবে ইরান কালকে রাতে ব্যাপক মিসাইলের ঝড়ে মোটামুটি তেল আবিবকে লন্ডভন্ড করে দিয়েছে। এদিকে ইরান ইসরায়েল উত্তেজনা, যুদ্ধ বন্ধ নিয়ে যা বললেন জাতিসংঘ মহাসচিব। ইরান ও ইসরায়েলের প্রতি উত্তেজনা কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের বোমা বর্ষণ, এর জবাবে তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, যথেষ্ট উত্তেজনা দেখানো হয়েছে, এখন থামার সময় এসেছে, শান্তি আর কূটনৈতিক বিজয় নিশ্চিত করতে হবে। সর্বশেষ খবর অনুযায়ী ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত 63 জন আহত হয়েছে, 1 জন নিহত হয়েছেন, ধসে গেছে অনেক ভবন। ইসরায়েলের জরুরি সেবা বিষয়ক সংস্থা জানিয়েছে, কয়েক মিনিট রেড অ্যালার্ট সংকেত বাজার পরপরই হামলার খবর মেলে। সাথে সাথে এমডি এর জরুরি চিকিৎসা কর্মী ও প্যারামেডিক দল সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে যান। এর আগে গতকাল রাতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া ছড়া মিসাইলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। আইডিএফ এর মুখপাত্র এফি ফেরনিক বলেন, কিছু আঘাত হয়েছে, তবে বেশিরভাগই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, রাতে আরো হামলা হতে পারে, তাই সাধারণ মানুষকে আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকতে অনুরোধ করা হচ্ছে।